ঠিক আছে, যাই হোক। ওকে, তাহলে আজকে শুরু করি। হ্যাঁ, লেকচার 1 দেখতে পাচ্ছেন কি? এই যেটা ইন্ট্রোডাকশন টু অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন। হ্যালো, জি ম্যাম। আচ্ছা, এখান থেকে প্রথমত কি কি কোশ্চেন আসতে পারে সেটা বলি। ওকে, এখন হচ্ছে এখান থেকে আসতে পারে এই যে যেটা আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে? এই ওয়ার্কিং প্রিন্সিপালের এই কোশ্চেনটা আসতে পারে যে অপটিক্যাল ফাইবার কেমন করে কাজ করে। এটা আমি এভাবে সোজাসুজি না দিয়ে আমি একটু বাঁকাভাবে দিতে পারি। আমি যেমন লিখে দিতে পারি, ধরেন আমি বলতেছি, ধরেন আমি বলতে পারি আমি বলতে পারি ব্রিফলি ডিসক্রাইব দ্য প্রসিডিওর অফ লাইট পাসিং থ্রু দ্য অপটিক্যাল ফাইবার। অথবা আমি বলতে পারি যে হচ্ছে এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এ ফাইবার অপটিক সিস্টেম কনভার্টস অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল টু অ্যান ইনফ্রারেড সিগন্যাল। মানে বলতে পারি যে এটাকে ভেরিফাই করতে, স্টেটমেন্টটাকে, বুঝতে পারছেন? মানে এই স্টেটমেন্টটাকে এক্সপ্লেন করতে, ঠিক আছে, বুঝতে পারছেন? অথবা বলতে পারি যে হচ্ছে একদম স্পেসিফিক্যালি এভাবে বলতে পারি, explain the statement a optical fiber system converts an electrical signal through an infrared light signal step by step with necessary figure। মানে এটা ওকে আপনাকে পুরাটা বর্ণনা করতে হবে এখান থেকে একদম এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত, ঠিক আছে, আর ছবিটা দিয়ে দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে অ্যাডভান্টেজ থেকে আমি যদি সব অ্যাডভান্টেজ দিয়ে দিই, মানে জাস্ট অ্যাডভান্টেজ বলি আর 4-5 নম্বরের কোশ্চেন বলি, তাইলে হচ্ছে কিন্তু পুরাটা দিতে হবে। কিন্তু যদি আমি এরকম না বলে জাস্ট একটা লাইন দিই, মানে যে কোনো একটা, ধরেন এক্সট্রিমলি ওয়াইড ব্যান্ডউইথ থেকে একটা লাইন তুলে দিয়ে বলি যে এই লাইনটা এক্সপ্লেন করেন, তাহলে শুধুমাত্র এটুকু দিতে হবে, 2 নম্বরের বা 1 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, এরকম। আচ্ছা, আমি আরো আছে এখানে ক্রস টক সম্পর্কে বলা আছে, তারপরে ইমিউনিটি টু ইন্ডাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে, এগুলা সম্পর্কে আমি যদি বলি তাহলে আমি কেমন ভাবে কোশ্চেন করতে পারি, 1 মিনিট আমি বলতেছি। ধরেন আমি বলতে পারি কি দিতে পারি এখান থেকে, যে এই ক্রস টক যেটা, ঠিক আছে, ক্রস টক থেকে আমি বলতে পারি দেয়ার ইজ ভার্চুয়ালি নো সিগন্যাল লিকেজ ফ্রম ফাইবার্স, ঠিক আছে, আমি বলতে পারি এক্সপ্লেন দ্য টার্ম। তখন আপনার 2-3 লাইন এখানে যেটা সেটুকু লিখলে হবে, 2 নম্বর বা 1 নম্বরের হবে খুব বেশি হলে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে অ্যাপ্লিকেশনটা মোটামুটি ইম্পর্টেন্ট, আমি ওই সম্পর্কে আর কিছু বলতেছি না, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ট্রাকচারটা, যেটা কোর ক্ল্যাডিং, তারপরে হচ্ছে কোটিং আছে, ঠিক আছে, স্ট্রাকচারটাও ইম্পর্টেন্ট আছে। আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে ডিসক্রাইব দ্য 3, ঠিক আছে, কনসেন্ট্রিক লেয়ার্স অফ অপটিক্যাল ফাইবার। তখন আপনাদেরকে কোর ক্ল্যাডিং আর কোটিং এর বিবরণ দিতে হবে, আর ছবিটা জাস্ট দিতে হবে, এই, ঠিক আছে। তারপরে এটা খুব ইম্পর্টেন্ট যে কেমন করে লাইট পাস হয় অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে, ঠিক আছে, এই কোশ্চেনটা আমি কেমন করে বলতে পারি, আমি বলতে পারি ব্রিফলি ডেসক্রাইব দ্য প্রসিডিওর অফ লাইট পাসিং থ্রু দ্য অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার, জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তারপরে এটা গেল। এটা যদি থাকে তাহলে কইটুকু দিবেন, এখান থেকে যেটুকু লেখা আছে পুরো লেখাটা দিবেন, ঠিক আছে, পুরো লেখা দেওয়ার পরে আপনাদের হচ্ছে যে এই ছবিটা দিয়ে দিবেন, 4 নম্বর ফিগারটা, ঠিক আছে। তারপরে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল থেকে জাস্ট আমি বলছিলাম পড়ানোর সময়, জাস্ট হচ্ছে আপনাদের এখান থেকে সংজ্ঞা আসতে পারে, মানে 1 মার্কের বা 2 মার্কের খুব বেশি হলে, ঠিক আছে, 2 মার্ক থাকলে ছবি সহ সংজ্ঞা দিবেন, আর 1 মার্ক থাকলে হচ্ছে আপনারা জাস্ট সংজ্ঞা দিবেন, ঠিক আছে, এই, আর তেমন কিছু না। তারপরে এই নিউমেরিক্যাল অ্যাপারচার থেকে আপনাদের ডেরিভেশন আসতে পারে, ঠিক আছে, নিচে যাচ্ছি, আগে ডেরিভেশন কি আসতে পারে, যে আমি বলছিলাম লাস্টে আপনাদের যে 5-6, ঠিক আছে, অথবা হচ্ছে 7 নম্বর যে কোনো একটা তুলে দিতে পারবো, বা 8 নম্বর তুলে দিতে পারি, তুলে দিতে বলতে পারি ভেরিফাই ইট, ঠিক আছে, বা ডিরাইভ ইট। অথবা আমি কি বলতে পারি, অথবা আমি বলতে পারি এভাবে করে যে explain the procedure to obtain numerical aperture in terms of relative refractive index profile, ঠিক আছে, মানে আপনাদের কেমন করে হচ্ছে এই যে এই 6 নম্বর পর্যন্ত লিখতে হবে, নিউমেরিক্যাল অ্যাপারচার কেমন করে বের করবেন আপনারা, কার মাধ্যমে, আপনাদের ইটা নট আর সাইন থিটার মাধ্যমে, ঠিক আছে। আমি এটাকে শুধুমাত্র ইটা নট দিয়েও বলতে পারি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাপেক্ষে, আর যদি আমি বলি দুইটাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং কি বলে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই 6 নম্বরটা হবে, ঠিক আছে। আর যদি আমি শুধু বলি যে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাপেক্ষে,
তাহলে কোনটা হবে? তাহলে কিন্তু এটা হবে, ঠিক আছে? যে এটা 7 বা 8 যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? একই কথা। কিন্তু আমি যদি বলি যে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার বের করেন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর হচ্ছে ইয়ের সাপেক্ষে, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের সাপেক্ষে, তাহলে 5 পর্যন্ত দিতে হবে। 2 রকমের কোশ্চেন, ঠিক আছে? আর 2 রকমের কোশ্চেন কি করতে হবে? ওপরে ছবিটা তো অবশ্যই দিতে হবে, আর ওপর থেকে একদম আমি বলবো না, সম্পূর্ণ লিখতে হবে, যেটা আপনারা সুন্দর করে সাজায় লিখবেন, ফিগার সম্পর্কে চিনায় দিবেন, থিটা 1 কি, ফাই কি, ঠিক আছে? এভাবে চিনায় দিতে হবে, ইটা 1 কি, ইটা 2টা কি, ইটা নটটা কি, হ্যাঁ, এরকম করে চিনায় দিয়ে ইকুয়েশন সহ লিখে দিবেন সুন্দর করে। এই তারপর নেক্সটে যাচ্ছি। এই এক্সাম্পলটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখে রাখতে পারেন, দিতেও পারি, ঠিক আছে? এক্সাম্পল দিলে কি শুধু চেঞ্জ করবো, শুধু ভ্যালু চেঞ্জ করবো, তাছাড়া আর কোনো কিছু চেঞ্জ করবো না, ঠিক আছে? দিলে এরকম দিতে পারি। তারপরে এখন টাইপস অফ অপটিক্যাল ফাইবার থেকে আপনারা যেটা পড়বেন যে হচ্ছে, আমি নিচে যাচ্ছি, এই যে ওপরে যে আছে যে সবগুলো টাইপের জাস্ট দেখে রাখবেন, টাইপটা আমি এভাবে করে চিত্র আঁকতে নাও দিতে পারি, ঠিক আছে? আমি কি দিতে পারি? সিঙ্গেল মোড ফাইবার এবং ডাবল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবারের এর নিচে একটা পার্থক্য আছে না, এই পার্থক্য সহকারে এই দুটো সম্পর্কে সব ফিচার মনে রাখবেন, ফিচার বা পার্থক্য, ঠিক আছে, বা ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এটা থেকে অনেক কিছু লিখতে পারবেন। আমি যদি লিখি এরকম করে, আমি যদি মানে বলে দিই এরকম কোশ্চিনে যে ধরেন ডেসক্রাইব দ্য ফিচার্স অফ সিঙ্গেল এন্ড মাল্টিমোড ফাইবার, তাহলে আপনাদের কিন্তু যে পার্থক্য থেকেও দিতে পারবেন, আবার হচ্ছে আপনারা ইয়ে থেকেও দিতে পারবেন, কি বলে নাম, উপরে যে বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে, উপরে যে লেখাগুলো আছে, মানে সিঙ্গেল আর মাল্টিমোড ফাইবার সম্পর্কে যা জানেন সম্পূর্ণ লিখবেন, ঠিক আছে? শর্ট নোট তো বুঝতেই পারতেছেন, নাম্বার তোলা জায়গা, ঠিক আছে? এই তারপরে নেক্সটে যাচ্ছি। এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলটা দেখে নেবেন, ঠিক আছে? জাস্ট ছবিটা দেখে নেবেন, দিতেও পারি আবার নাও দিতে পারি, একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি, জাস্ট প্রোফাইলগুলো ছবি দেখে নেবেন, জাস্ট আর কিছু না। গ্রেটার ইন্ডেক্স ফাইবারেরও জাস্ট ছবিটা দেখে নেবেন, ঠিক আছে? তারপরে আমি হচ্ছে ডিসপারশনটাকে সরাসরি বলতে পারি যে এক্সপ্লেন দ্য বেসিক কনসেপ্ট অফ হচ্ছে ডিসপারশন, অথবা আমি এরকম বলতে পারি এক্সপ্লেন দ্য ফেনোমিনন ইন হুইচ দ্য ভেলোসিটি অফ প্রোপাগেশন অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ওয়েভলেংথ ডিপেন্ডেন্ট, মানে এটুকু তুলে দিতে পারি, তখন বুঝতে হবে এটা ডিসপারশন সম্পর্কে জানতে চাইছি, ঠিক আছে? এটা 3-4 নম্বরের কোশ্চেন থাকবে, এটা সুন্দর করে লিখবেন। এটা কি বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। কারো কোনো সমস্যা এটাতে আর? আচ্ছা, তারপরে এই মোডাল ডিসপারশনে দেখেন এখানে বলছে, শুধু ওই নোট 4 পর্যন্ত লিখতে হবে এটার কোথায় কোথায়? উপরেরটা ম্যাম। হ্যাঁ, নোট 4 পর্যন্ত শুধু লিখতে হবে, ঠিক আছে? যেটুকু জানেন আপনি সেটুকুই লিখবেন, এত বেশি লিখতে হবে না, ঠিক আছে? এই তারপরে হচ্ছে আপনার মোডাল ডিসপারশন থেকে কি কোশ্চেন আসতে পারে, আমি হচ্ছে দেখেন এই যে এইটুকু দিয়ে দিতে পারি যে দিস মোডস বলতে একটা মোড লিখে দিব যে টেক মাচ লঙ্গার টু ট্রাভেল দ্য ফাইবার দেন দ্য লোয়ার মোড, মানে হায়ার অর্ডার মোডস, ঠিক আছে? আমি এভাবে লিখতে পারি যে এক্সপ্লেন দ্যাট দ্য হায়ার অর্ডার মোডস টেক মাচ লঙ্গার টু ট্রাভেল থ্রু দ্য ফাইবার দেন দ্য লোয়ার অর্ডার মোডস, ঠিক আছে? তাহলে এরকম লিখলে আপনাদের কোনটুকু দিতে হবে? এই মোডাল ডিসপারশনের যেটুকু বিবরণ আছে, যে ছবিটা আছে, সম্পূর্ণ দিতে হবে, ঠিক আছে? তারপরে বায়োফ্রিনজেন্স থেকে জাস্ট কি দিতে পারি? বায়োফ্রিনজেন্স থেকে যা সংজ্ঞা বলছিলাম, হ্যাঁ বলেন। ম্যাম ওই মোডাল ডিসপারশনের তাহলে ছবিটা সহ যতটুকু বর্ণনা আছে সবটুকুই বর্ণনা হবে? সবটুকুই বর্ণনা হবে, হ্যাঁ। তারপরে জি ম্যাম। হচ্ছে বায়োফ্রিনজেন্স থেকে শুধুমাত্র সংজ্ঞা দিতে পারি, সংজ্ঞা দিবেন। আর হচ্ছে যদি আমি 2 নম্বর বা 3 নম্বর দিই তাহলে সংজ্ঞা সহ এই ইকুয়েশনটা লিখবেন, আর হচ্ছে এই ছবিটা দিবেন। সংজ্ঞা কিভাবে দিতে পারি? আমি বলতে পারি এক্সপ্লেন দ্য বায়োফ্রিনজেন্স বা বেসিক কনসেপ্ট অফ বায়োফ্রিনজেন্স, ঠিক আছে? তখন অল্প সংজ্ঞা দিবেন, অল্প 2-1 লাইন লিখতে পারেন, আর এই যে এই ইকুয়েশনটা অবশ্যই দিবেন, আর এই ছবিটা দিয়ে দিবেন, তাইলেই হবে, ঠিক আছে? 2-3 এর বেশি নাম্বার হবে না এটাতে। এটা গেল হচ্ছে লেকচার 1 থেকে, মানে এটা থেকে যে কোশ্চেন আসবে আপনাদের সেগুলো হচ্ছে CO1, ঠিক আছে? এখন হচ্ছে CO2 তে যাচ্ছি। CO2 তে মানে ডায়োড এবং হচ্ছে ডিটেক্টরে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছেন নাকি তাই বলার আগে? জি জি পাচ্ছি ম্যাম, ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা, কয়জন জয়েন করছেন? কয়জন জয়েন ম্যাম আপনি করছে বাদে বলেন তো? 11 জন ম্যাম, আমরা 13 জন ম্যাম। 13 জন ম্যাম আপনি বাদে।
আচ্ছা ঠিক আছে, কেউ একজন ছবি তুলে রাখেন তো, কে কে জয়েন করছিল আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে, আমার জানা দরকার এটা। আচ্ছা তারপরে এখানে এখন দেখেন, আমি এখান থেকে যে লেড থেকে কি দিতে পারি, আমি দিতে পারি যে হচ্ছে শুধুমাত্র লেড থেকে একটা জিনিসই দিতে পারি, যে এটার সাথে এই লেজারের হচ্ছে বেসিক যে ডিফারেন্স সেটা দিতে পারি, ঠিক আছে। ম্যাম আর হ্যাঁ বলেন, তাড়াতাড়ি ম্যাম বলেন। অপটিক্যাল ফাইবার থেকে তার মানে ম্যাম অপটিক্যাল ফাইবার তাহলে ম্যাম এক সেট কোশ্চেন থাকবে। এরকম বলা যাবে না, ইকো আমি বলে দিচ্ছি, CO1 থেকে থাকলে অপটিক্যাল ফাইবার, কোনটা থেকে এক সেট কোনটা ও থেকে দুই সেট বলা আচ্ছা যাবে ম্যাম না ঠিক এভাবে, আছে ঠিক আছে। ঠিক আছে। শুধু জানা রাখেন CO1 থেকে আসলে অপটিক্যাল ফাইবার, আর CO2 থেকে আসলে এটা থেকে। এই দুটা যেহেতু পড়ানো হয়েছে, CO1 আর CO2, এই 4 সেট কোশ্চেন হবে, 4 সেটের মধ্যে 3 সেট লিখতে হবে, এ সেটের 2টা লিখতে হবে, বি সেটের 2টার মধ্যে একটা লিখতে হবে, এই। আচ্ছা তারপর এখন দেখেন লেডের ক্ষেত্রে এই ওয়ার্কিং প্রিন্সিপালটা জাস্ট একটু মানে মনে রাখেন যে দিয়ে আর কি, অতটা বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশন দেখতে হবে না, এটা অ্যাডভান্টেজ কয়েকটা দেখতে হবে, আমি 5 না 6টা লিখে দিছিলাম, মানে দাগা দিছিলাম আর কি, ওই 6টা না 7টা ওটা দেখে নেবেন। 3-4 নম্বরের কোশ্চেন হতে পারে, এটার অ্যাডভান্টেজ সম্পর্কে বলতে পারি, সরাসরি কোশ্চেন হবে। হ্যাঁ 6টা দিছিলেন ম্যাম? হ্যাঁ ওইটাই, 5-6 নম্বরে তো কখনোই কোশ্চেন হবে না, কোশ্চেন খুব বেশি 3 বা 4 হবে, 3 হইলে 6টা লিখে দিবেন, ঝামেলা শেষ, ঠিক আছে। আমি বলে দিতে পারি যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং লেডস, এই। তারপরে গেল, তারপর লেজার থেকে আমি কি দিতে পারি, 1 মিনিট, লেজার থেকে আমি বলতে পারি যে আগে 1 মিনিট বলে দিছি আমি যে লেড আর লেজারের মধ্যে পার্থক্যটা, যেটা নিচে আছে সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমি বলতে পারি যে ডেসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেজার ডায়োড, ঠিক আছে। যদি এটা আমি বলি যে ডেসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেজার ডায়োড, তখন কোথা থেকে দিবেন, ক্যারেক্টারিস্টিক্সটাও ইম্পর্টেন্ট আছে এটার, এটা তো একবার লিখে নিই, দেন বলে দিই। ক্যারেক্টারিস্টিক্সকে কি হতে পারে, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডায়োড হুইচ ক্যান ইজিলি লঞ্চ থ্রু অ্যান অপটিক্যাল ফাইবার, এই যে এটা থেকে, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স যদি দিই, ঠিক আছে, তাহলে কি দিতে হয়, আমি যেটা কোশ্চেনটা বললাম আরেকবার বলতেছি, যে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডায়োড হুইচ ক্যান ইজিলি লঞ্চ থ্রু অ্যান অপটিক্যাল ফাইবার, এটা থাকলে এই লেজার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স দিতে হবে সবগুলা, ঠিক আছে, 3টে ক্যারেক্টারিস্টিক্স দিতে হবে, ছবিটা দেওয়ার দরকার নাই। তারপরে অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ওয়ার্কিং অফ লেজার ডায়োডটা ইম্পর্টেন্ট, এটা আমি বললাম যে হচ্ছে এটা ওয়ার্কিং অফ লেজার ডায়োড আকারেও আসতে পারে, আসলে হচ্ছে পুরোটা দিতে হবে এখান থেকে যা কিছু আছে, স্পন্টেনিয়াস ইমিশন, স্টিমুলেটেড ইমিশন, পপুলেশন ইনভার্সন, ঠিক আছে, পপুলেশন ইনভার্সন পর্যন্ত, এই পর্যন্ত দিতে হবে আপনাদের পুরোটা ওয়ার্কিং প্রিন্সিপাল আসলে। আর যদি ওয়ার্কিং প্রিন্সিপাল না আসে, কি আসে, আমি যদি আমি বলি যে হচ্ছে describe the 3 phenomenon by which an atom can emit light energy and that are absorption, spontaneous emission, মানে আমি এটুকু তো দিব না, আমি জাস্ট এটুকু দিব যে describe the 3 phenomenon by which an atom can emit light energy, তখন বুঝতে হবে absorption, spontaneous আর stimulated emission, এই তখন 3টার বিবরণ দিয়ে দিবেন, ঠিক আছে। এই শেষ এটা। তারপরে হচ্ছে নেক্সট ফটো ডিটেক্টর থেকে, তো এখান থেকে পড়াইনি, তো আমি জাস্ট পিআইএন ফরওয়ার্ডারের শুধু হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেখাইছিলাম, ওই ক্যারেক্টারিস্টিক্সটা দেখে নেবেন একটু এখান থেকে, আর 4টা লিখে দিছিলাম, ওটা দেখে নেবেন। তারপরে নেক্সট হচ্ছে যে এটা স্লাইডটা আমাদের, ঠিক আছে। স্লাইড থেকে কি আসতে পারে, এই স্লাইড থেকে আমাদের ফটোডায়োডের, ঠিক আছে, এই ফটোডায়োডের মোড আসতে পারে, ঠিক আছে। আমি বলতে পারি যে কয়টা অপারেটিং মোড আছে এটার, বা কি হিসেবে কাজ করে মোডে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ওয়ার্কিং অফ ফটোডায়োডটা দেখে নেবেন, ওয়ার্কিং অফ ফটোডায়োড এবং পিআইএন ফটোডায়োড দুইটাই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসার মতো এই দুইটাই আছে, ঠিক আছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এত বেশি ইম্পর্টেন্ট না, আমি এত ইম্পর্টেন্স দিই না। পিআইএন ফটোডায়োড থেকেও শুধুমাত্র এখান থেকে ওয়ার্কিং প্রিন্সিপালটা আসতে পারে, ঠিক আছে, এই ওয়ার্কিংটা, এই। আর তেমন কিছু আসার মতো নাই। আর অ্যাপ্লিকেশনটা জাস্ট দেখে নিতে পারেন, আমি বলছি কিন্তু যে অ্যাপ্লিকেশন 2-1টা দিতে পারি, বাট এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, বুঝতে পারছেন। জি ম্যাম। আচ্ছা আরেকটা জি কথা, ম্যাম। যে আমি হচ্ছে পিআইএন ফরওয়ার্ডারের যদি ওয়ার্কিং প্রিন্সিপাল দিই, সরাসরি না দিয়ে আমি এভাবে বলতে পারি যে হচ্ছে ভেরিফাই দ্য স্টেটমেন্ট দ্য ইন্টেন্সিটি অফ লাইট এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট অফ দ্য ডিভাইস উইথ নেসেসারি ফিগার, তখন আপনাদের বুঝতে হবে যে হচ্ছে এটা পিআইএন ফরওয়ার্ডারের ক্ষেত্রে ওয়ার্কিং প্রিন্সিপাল দিছে, ঠিক আছে ম্যাডাম। আর ফটোডায়োডের ক্ষেত্রে যদি আমি শর্ট নোট দিই, তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল বা যা মনে আসে লিখে দিবেন, আর যদি ওয়ার্কিং প্রিন্সিপাল দিই শুধু ওয়ার্কিং প্রিন্সিপাল লিখবেন ফটোডায়োডের ক্ষেত্রে, বুঝতে পারছেন, বুঝা গেছে। জি ম্যাম। আচ্ছা আমার মনে হয় আপাতত শেষ হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলতেছি না ফার্দার, কারো কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি বলেন, আমি তাহলে নিয়ে শেষ করে দিব।
বলেন, কারো কোনো কোশ্চেন আছে পরীক্ষার আগে? না ম্যাম। কারো কোনো কোশ্চেন? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, জি না ম্যাম। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর এই রেকর্ডিংটা আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি আজকে একটু পরে বা সন্ধ্যার পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। রেকর্ডিংটা দেখে তাহলে পড়াশোনা করেন, ঠিক আছে? ম্যাম রেকর্ডিং কোথায় পাবো? ওই ইউটিউবে? ইউটিউবে তো দিই, আমি তো লিংকও দিয়ে দিই। ম্যাম ইউটিউবে এটা সাবস্ক্রাইব করা আছে। আচ্ছা ঠিক আছে, ম্যাম তাহলে আপনার subscribe- চ্যানেলের নাম লেকচার ফর স্টুডেন্ট, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের যেটা দিই আর কি, ওই যে আগে অনেক স্টুডেন্ট বলছিল তো যে হচ্ছে ইউটিউবে দিলে ওদের বেশি দেখতে কিন্তু সুবিধা ম্যাম হয়। ওই খুঁজে পেতে সমস্যা হয়, একটা প্লেলিস্ট থাকলে ভালো হতো। আচ্ছা আপনাদের প্লে লিস্টটা মনে হয় আরেকটার মধ্যে ঢুকে গেছে তাই না? আরেকটা নিতাম তো আগের বার। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এই মিডের পরে যেটা থাকবে সেটা আলাদা প্লে লিস্ট বানিয়ে দিব, ঠিক আছে? আপাতত এই কষ্ট মানে একটু কষ্ট করে দেখেন। শোনেন, আপনাদেরটার সাথে ওটার পার্থক্য কি, সেকশন লেখা থাকে আপনাদেরটাতে, ওটাতে সেকশন লেখা থাকে না। জি ম্যাম সেকশনটা জি ঠিক আছে? ম্যাম দেখছি ম্যাম, অন্যগুলাতে শুধুমাত্র কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটুকু লেখাই শেষ। হ্যাঁ, আর আপনাদেরটাতে লেখা আছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেকশন 1 লেকচার এত, এরকম, ঠিক আছে? তাহলে আজকে শেষ করলাম, হ্যাঁ ভালো থাকেন। ম্যাম ম্যাম আমাদের মনে হয় আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাস লেকচারটা আসসালামু দেওয়া আলাইকুম হয়নি। আচ্ছা ঠিক আছে।